দর্শক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এসএসসি পরীক্ষা শুরু সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। কিন্তু আজকের এই পরীক্ষার দিনে আজকে সকালে এসে 9টা বাজে যদি শুনেন আপনি পরীক্ষা দিতে পারবেন না। শুরু হয় নাই, লাইভ শুরু হয় নাই, লাইভ চলতেছে না। দর্শক দ্রুত শেয়ার করেন। আজকে এসএসসি পরীক্ষার সময় আজকে 9:30 যদি আপনি শোনেন, টিচাররা যদি আপনাকে বলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, এডমিট কার্ড আসে নাই। এই বিদ্যালয়ের হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ এটি জানেন একটি ব্যবসা কেন্দ্র নাকি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এখানকার সকল এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না, সে ধরনের তথ্য আমরা পেয়েছি। ভেতরে শিক্ষার্থীদের কান্নাকাটি, অভিভাবকরা গরম হয়ে গেছে স্কুল ভাঙার জন্য। আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এবং আমরা তাদেরকে দ্রুত কোনো কিছু ব্যবস্থা করা যায় কিনা জানি না, আসলে এটা সম্ভব হয় কিনা, তারপর আমরা চেষ্টা করি। তোমরা কি হয়েছে এত কান্নাকাটি করার কারণ কি একটু তাড়াতাড়ি বলো। আর আমার পরামর্শ, তোমরা দ্রুত আগে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, ইউনোকে ফোন দাও, তাড়াতাড়ি জানাও কি হয়েছে। এখন যেহেতু এতক্ষণ কেন্দ্রের ভিতরে থাকার কথা, তোমাদের লাইভ চলতেছে না, হ্যাঁ দ্রুত শেয়ার করে দেন। তোমাদের আগে মূল কাহিনী কি? এরা সবাই কান্নাকাটি করছে, কি হয়েছে মাম্মু বলো তো। আমরা এখনো পরীক্ষার হলে যেতে পারি নাই, কতজন শিক্ষার্থী? দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন। আজকে এসএসসি পরীক্ষা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা সবাই কান্নাকাটি করে। এই প্রতিষ্ঠানের একটা স্টুডেন্টও পরীক্ষা দিতে পারছে না। তার কারণ কি আমরা একটু শিক্ষকের কাছ থেকে জানবো। এর আগে তোমরা ইউনোকে কল দাও, ইউনো মহোদয়কে কল দাও, মাধ্যমিক শিক্ষা অফিসারকে কল দাও। কাকে কল দিচ্ছ? আচ্ছা ইউনো সাহেবকে কল দাও। লাউড স্পিকার দিছো? হ্যাঁ স্যারকে সালাম দিয়ে জানাও কি সমস্যা, দ্রুত জানাও। আর কেউ স্কুল ভাঙবেন না, অভিভাবকরা ইউনো সাহেব কি বলে দেখেন। স্কুল ভাঙাভাঙি শুরু। স্যার আমি হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী হয়, আমি এসএসসি পরীক্ষার্থী, কিন্তু আমাদের এখনো হলে যাওয়া হয় নাই, আমাদের এডমিট কার্ড দেয় নাই, আমাদের রেজিস্ট্রেশন হয়েছে কিনা কোনো কিছু জানি না। আমাদের অভিভাবক, আমরা 13 জন স্টুডেন্ট, কেউ পরীক্ষার হলে যাইতে পারি নাই। তার এখানে আমাদের অভিভাবক, তো আমাদের অভিভাবকরা উত্তেজিত হয়ে গেছে এখানে। না হলে স্কুল ভাঙবে, না হলে আপনারা আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন, না হলে স্কুল রক্ষা করেন। প্রধান শিক্ষক ইউনুস স্যার আমরা আমাদেরকে মানে কালকে থেকে অনেকবার টাইম দিচ্ছে। কালকে বলছে তো প্রথমে 10টা, তারপর বলছে তো 12টা, তারপর বলছে তো 3:15, তারপর বলছে তো রাতের মধ্যে দিয়ে দিবে, তারপর বলছে তো 12টা বাজে, আবার বলছে তো সকালে দিয়ে দিবে, কিন্তু এখনো কোনো কিছু করে নাই। আমরা জানি না কেন করার কিছু থাকবে না। না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ আমাদেরকে গতকাল বলে, আমাদেরকে বলছে আমাদেরকে সকালে দিবে, বলছে দিবে না। হ্যাঁ প্রধান শিক্ষককে বলতাম। আচ্ছা তাহলে ঠিক আছে। আপনি ইউনোকে ফোন দেন। আচ্ছা আগে একটু কারণটা বলুন, আমরা পরীক্ষার্থীরা কেন পরীক্ষা দিতে পারতেছে না, কারণটা একটু বলুন আমাকে দ্রুত। এখানে আমরা বাহির থেকে রেজিস্ট্রেশন করছি, তো আমাদের তো নন এমপি স্কুল থেকে, তো যার স্কুল থেকে রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, উনি আগামীকাল পর্যন্ত বলছে যে রেজিস্ট্রেশন আমাকে টাইম দিতে আমি 3 দিন অপেক্ষা করছি। গতকাল পর্যন্ত আমাকে শুধু অপেক্ষা করাইছে। যে অপেক্ষা করার পরে আমি এখানে ওয়েট করতে আবার যখন পারতেছে না বলে আবার এখান থেকে কমিটি টিচার কি এখন চট্টগ্রাম বোর্ডে গাঙ্গুলি স্যারের সাথে এখনো দেখা করতে পারেনি। এটা কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু এডমিট কার্ড এটা অন্য স্কুল থেকে অভিযোগ দিছে, এটা কিন্তু এখনো কি গিয়া করতে পারে না, এটা গাঙ্গুলির সাথে যোগাযোগ করতে পারে না। আমরা তো জানি না কোন স্কুল থেকে রেজিস্ট্রেশন হইছে, আমরা তো রেজিস্ট্রেশন সাইন শুদ্ধ করি নাই। এটা কেন যদি আপনি তো আবেদন করলে তাদের সাইন করার কথা ছিল। এখানে আমি এবছর স্কুলে জয়েন করছি যে, কিন্তু এটা 9-এ, তারা 9-এ যখন ছিল তখন আমি ছিলাম না, তখন তারা করছে ঠিক আছে, কিন্তু আপনি ইউনো মহোদয়কে একটু ফোন দেন দ্রুত, আপনাকে ফোন দিতে বলছে, ইউনো মহোদয়কে ফোন দেন আপনি। দর্শক দেখেন আজকে এসএসসি পরীক্ষা লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু কক্সবাজারের রকি উপজেলার পাতাবাড়ি বাজার সংলগ্ন পশ্চিম পাশে যে
কি আদর্শ বিদ্যালয়? এটা হলদিয়া পালং আদর্শ বিদ্যালয়। এই হলদিয়া পালং ইউনিয়নে প্রায় 15টির অধিক এরকম ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেখানে শিক্ষার্থীদের কোনো আদর্শ শিক্ষা নেই। এখানে শুধুমাত্র ব্যবসা করার জন্য কিছু ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ধরনের প্রতিষ্ঠান তারা ব্যাঙের ছাতার মতো গড়ে তুলছে। আপনি ইউনোকে ফোন দিন, ইউনোকে ফোন দিতে বলছে, ইউনোকে ফোন দিন। আপনার সবাই পরীক্ষার হলে, আপনি এখন তো কেন এদি জিজ্ঞেস করলে হবে না, আপনি ইউনোকে ফোন দেন দ্রুত। ইউনোর নাম্বার আছে? ইউনোর নাম্বার আছে কিনা দেখেন, এটা একটা কল দেন। এরপরে তোমরা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, কাউকে স্কুল না ভাঙতে বলো, কারণ এটা সম্পদ, এটা ভাঙিও না। ভাঙলে তোমরা আবার আইনি সমস্যায় পড়ে যাবে। তোমাদের অভিভাবকদেরকে ঠান্ডা করো, পরীক্ষা আজকে না হলে 1 বছর লস হলে আগামী বছর দিতে পারবে। কেউ যাতে কোনো প্রতিষ্ঠান না ভাঙে, এটা অনুরোধ থাকবে আমার। চলে গেছে, আবার 1 বছরে আমরা 1 কোটি টাকা দিব, আমাদের 1 বছর এটা ফিরিয়ে দিতে বলেন। তোমরা মানববন্ধন করবা, আরো অনেক কিছু করবা, কিন্তু ভাঙিও না। না আমাকে কিরকম হচ্ছে দেখেন, আমরা সকাল থেকে কিচ্ছু না খেয়ে, পানি না খেয়ে, পানি খেয়ে এখানে স্কুল আসছি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষা দিতে পারি না। লেখাপড়া কিসের জন্য করছি আমরা? আমার স্বপ্ন নেই। আমি এটা উত্তর বরবিল প্রধান শিক্ষক সাদ্দাম স্যারের কাছ থেকে এটা করছি না আমরা। উনি বলছে যে আমাকে গতকাল পর্যন্ত অপেক্ষা করেছে, এডমিট কার্ড দিচ্ছি বলে সারা রাত। তো রাতে বলছে যে এসার সময় আর পারতেছি না, এখন বোর্ডে যেতে হবে। তো এখন বোর্ডে গেছে, 2জন টিচার গেছে, স্কুলের সভাপতি গেছে, তারপর উনিও গেছে, কিন্তু এখনো যেটা চট্টগ্রাম বোর্ডের প্রধান গাঙ্গুলি স্যার আছে, ওনার সাথে দেখা করতে পারে নাই। এখনো টাইম শেষ হয়ে গেছে। তো এখন দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন। ইউনুসের সাথে কথা বলতে জানি না কোনো ব্যবস্থা হয় কিনা, কারণ ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীরা সবাই হলে আছে। আপনারা দ্রুত শেয়ার করেন যাতে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের নামে যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আর কেউ করার সাহস না পায়। না জানা, এটা তো আপনাদেরকে জানানো হয়নি। এটা এখানে কিন্তু আছে, উপজেলায় এটা সব গিয়ে আছে, এগুলা বিদ্যালয়ে। কি বলছে স্যার? এরকম বলছে যে এটা আপনারা কি করতে পারেন, এটা আপনারা করেন। এটা ইউনো মহোদয় এক ধরনের জবাব দিয়ে দিয়েছে হেড স্যারকে, আপনারা কি করতে পারেন আপনারাই বুঝেন, আমার করার কিছু নেই। তোমরা আমার মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, আগে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও মোবাইল এটা নিয়ে, এবং এরপরে তোমাদের ব্যবস্থা, তোমরা মানববন্ধন করো, তোমাদেরটা তোমরা করো যা করার। কিন্তু আমার অনুরোধ থাকবে একজন সাংবাদিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে, অভিভাবকরা কেউ ভাঙচুর করবেন না। মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দাও, লাউড স্পিকার দিয়ে বলো। হয়তো এটাই ইউনো সাহেবের সাথে বলতেছে, আর একটু পরে এরা কান্নাকাটি করতেছে, এগুলো একটু দেখি। না এরকম কিছু করি না, আমাদের 10 বছরের সামনে চেঞ্জ করে দিয়েছে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এরা যদি পরীক্ষা দিতে না পারে তো দুঃখের কথা তার নেই ভাই। এটা তো শিক্ষার্থী এবং রাখবো না, এক কথা হচ্ছে আমরা স্কুল রাখবো না। আমাদের সাথে নিজেরা তো গান তুললে ফেলাইও আইনের আছে আবেদন জানাইছি, 24 ঘন্টার ভিতরে যদি মাস্টার কলার পরীক্ষা যদি দিতে না পারলে 24 ঘন্টার ভিতরে মাস্টার কলার আমরা সরকারি পক্ষ থেকে ফাঁসি চাই। যদি ফাঁসি না দেয় আমাদের যদি কোনো বিয়ে চালানো আবার নিজেরা তো তুলে নিয়ে যাবো। ঠিক আছে, এটা দেখেন এটা আসলে কত বড়, বাচ্চারা সবাই কান্নাকাটি করতেছে, কারণ সবাই এখানে সন্ধ্যের কামড় বানাতে ফর্মুলা করে টাকা দিছি। অন্যান্য স্কুলে নিচে রেজিস্ট্রেশনের টাকা 700 টাকা, আমাদের এখানে প্রথমে বলছে যে 500 টাকা দিছি, আবার বলছে যে 1000 টাকা করে দিতে হবে। আমরা বলছি যে 1000 টাকা কিভাবে দিব? 300 টাকা করে আমাদের স্কুলে নিচে 700 টাকা, প্রথমে 1000 টাকা করছে, আমরা বলতেছি আমরা গরিব কিভাবে দিব? 700 টাকা দিছি, তারপরে যদি আমরা অ্যাডমিট কার্ড না পাই কিভাবে পরীক্ষা দিব? আমাদের জীবনটা কেন ধ্বংস করে ফেলছে ওরা? 1000 টাকা করছে, 700 টাকা। দর্শক দ্রুত শেয়ার করেন, এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যবসা প্রতিষ্ঠান, বাবারা সবাই গরম সবাই কেন তো হনছে ভাই। হালিয়া রাতে 2টা বাজার তো মাস্টার আর করে একবার সময় দেয় দিনের 12টা, 1টা, 2টা, রাতের 12টা, দিনের 9টা, হন নাই সকাল হতে নয় 9বার পরীক্ষা দিয়ে স্কুলে আর কেন গিয়ে ওটা স্কুলের মাঝে
ওই স্কুলে গিয়ে আবার মানে ঘুষখোর আগামী বছর বলছে আগামী বছর কি করবে বাড়িতে ঘুষখোর এখন ঘুষখোর এখন স্কুল নয় চাঁদাবাদ ঘুষখোর এখন মাস্টার নয় এখন ঘুষখোর চাঁদাবাদ ব্যবসা করতে কোয়েন্দ্র লয় দুইটা বলছে আর স্কুল একটা দুইটা বলছে ব্যবসা করতে হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আমি হলদে পালং আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী হয় এসএসসি পরীক্ষার্থী তো আমাদের কেন করতে পারবেন না? না হলে স্কুল রক্ষা করেন, না হলে আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, না হলে বলেন পরীক্ষা দিতে পারবে না। না কোন একটা তো বলতে হবে, কোন একটা তো বলতে হবে। তাহলে তাহলে আমরা স্কুল জ্বালিয়ে দিব, এখানে আপনারা কিচ্ছু করতে পারবেন না। হ্যালো কেটে দিছে কেমন ওরা ওরা কিভাবে দেশের আইন চালায় এখন তো কল কেটে দিছে ওরা কিভাবে দেশের আইন চালায় আমরা কিভাবে পরীক্ষা দিব আমরা কিন্তু স্কুল জ্বালিয়ে ফেলবো আমরা আগে থেকে বলে দিছি বাজি আগে থেকে ওরা কিন্তু কিচ্ছু বলতে পারবে না কিন্তু স্কুল জ্বালিয়ে দিব পেট্রোলে জ্বালিয়ে দিব কিছু বলতেছে না এরকম বলেন স্কুল না মাস্টার স্কুল ব্যাগে কি করব স্কুল ব্যাগে দিলে কি আমাদের জীবন ফিরে আসবে আমাদের জীবন তো ওনার ভিতরে স্কুল ব্যাগে দিতে হবে না ওরা না মেতে হবে কিন্তু 24 ঘন্টার ভিতরে যদি হাজার রাখি না আমি দিতে পারি না পরবর্তী ওরা কিভাবে দেবে প্রথমবারে আমাদের সাথে এরকম করছে ওরা পরীক্ষা কেমনে দিবে বলবো তো ওরা প্রথম বেসের মধ্যে এরকম করে আমাদের এরকম করছে বাকিগুলো কিভাবে আইতো বছর তারা আর আসবে না এরাও করবে না যদি সাথ দেয় আইতো বছর লোকগুলো কি কি করবে ছাত্রীরা আপনি এই যে মানে স্কুল পরিচালক যিনি আছে ওনাকে একটা কল দিয়ে দেখেন মানে ওনার বক্তব্য কি রাখেন 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 আপনারা রাখেন আমরা ওনাকে একটু কল দিয়ে দেখি ওনাকে কি বলে দেখি জহির স্যার একটা কল দেন বেশি বুঝেন নাকি তুই ডাক্তার জহির দশজন যাইকা প্রত্যেক দোয়া করিব উনি কি বলে দেখেন রেশমি করে ওটা তো লইলে ওটা দিলা তোমরা 5500 5500 টাকা 5500 টাকা করে রেজিস্ট্রেশন করি বললাই 5500 টাকা এমএস কার্ড লাই 1000 একলাই এডমিট কার্ড 420 টাকা ধরে 500 টাকা ধরে আর কোলে 1000 টাকা ধরে প্রথমে আমাদেরকে বলছে 500 টাকা কাল থেকে বলছে আবার 700 টাকা এডমিট কার্ডের টাকা আমাদের 5500 একবার বলে 1000 একবার বলে 700 একবার বলে 800 দর্শক আপনারা দ্রুত শেয়ার করেন, আপনারা হাজার হাজার মনে হয় দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছেন। একটা দুঃখজনক বিষয়, এটি কক্সবাজারের রকি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের পশ্চিম পাশে কলা যাওয়ার মতো করে দিছে পরিচালক ওইখান থেকে কল দিয়ে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোবাইল কেটে দিছে, কল রিসিভ করেনি। ইউনো মহোদয় বলছে আমাদের করার কিছু নাই, মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে করার কিছু নাই, স্টুডেন্টরা বলতেছে স্কুল জ্বালিয়ে দেবে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে কিছু করিও না। 24 ঘন্টার মধ্যে না হয় আমরা নিজের হাতে হাল তুলে নিয়ে যাব। পরবর্তী সরকার আমাদের কিছু বলতে পারবে না, আমাদের কোনো দোষ নাই। আগে সরকারের কাছে বলে দিই, প্রশাসনের কাছে বলে দিচ্ছি, বাংলাদেশের জায়গায় কিন্তু বলে দিচ্ছি আমাদের কোনো দোষ নাই। আমরা যদি পরীক্ষা দিতে আমাদের ছেলের মেয়ের যদি পরীক্ষা দিতে না হয় না পারলে আজকে কিন্তু আমরা 24 ঘন্টার ভিতরে মাস্টার পয়সা চাই। পরীক্ষা না দিতে পারি আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে এখানে এরা বলছে আমরা বিষ খাবো, তা বিষ খেলে আমার ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে? আমার অনুরোধ থাকবে যদি লাইভটা কে ইউনো মহোদয় পেয়ে দেখেন আপনারা এসে কিভাবে সান্ত্বনা করবেন করেন, কারণ এখানে আবার এরা আবার বিষ খেয়ে কোনো কিছু করবে। তোমরা এরকম কিছু করিও না, বোকামি করার দরকার নাই। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ আপনি তো স্কুলের পরিচালক বলেন। আসসালামু আলাইকুম, আমি স্কুলের প্রধান রুল 1 হাফসা বলতেছি। তো আমাদের পরীক্ষা হ্যাঁ বোর্ডের মধ্যে থেকে কি করবেন আপনি? কি করবেন? 10টায় পরীক্ষা শুরু, সবাই দিয়ে ফেলতেছে পরীক্ষা, আমরা এখানে হাবুডুবু খাবো, এখানে গিয়ে কি পরীক্ষা দিব আমরা? হ্যালো কি বলবেন তো সেটা বলেন আগে। পরীক্ষা দিতে পারবো কি না নাকি পারবো নাকি পারবো? হ্যালো হ্যালো 2টা থেকে যে কোনো একটা বলেন, হয়তো পরীক্ষা দিবে না হলে পরীক্ষা দিবে না, 2টা থেকে যে কোনো একটা বলেন। হ্যালো কেটে দিছে দেখেন ওদের আমার ধারণা তারা আর পরীক্ষা দিতে পারবে না, কারণ তাদের এডমিট কার্ড আসে নাই এবং তারা যেহেতু রেজিস্ট্রেশন কার্ডে সিগনেচারই করে নাই, রেজিস্ট্রেশন কার্ডে তারা সিগনেচার করে নাই, তারা আবেদন ফর্মে কোনো ধরনের সাইন করে নাই, সুতরাং তাদের রেজিস্ট্রেশন হয়নি এবং তারা ওই বড়বিলের কোনো এক সাদ্দামের স্কুল থেকে তারা
রেজিস্ট্রেশন করার কথা রয়েছে, কিন্তু আমার ধারণা মতো হয়তো তাদের রেজিস্ট্রেশন হয়নি। তো সুতরাং এই ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া হোক, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা করা হোক। জানি না শিক্ষার্থীদের তাদের পরবর্তী পদক্ষেপ কি। আচ্ছা, তোমরা পরীক্ষা দিতে না পারলে তোমাদের পরবর্তী পদক্ষেপ কি, তোমরা এখন কি করবা বলো? বলি, আমরা যখন মানে টেস্ট পরীক্ষা দিচ্ছি, আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন হচ্ছে কোথায় থেকে, রুমকে স্কুল থেকে। ওই স্কুলের মধ্যে নাকি পরীক্ষা দিতে পারবে 8 জন, তো 5 জন, তবু নাকি আরেকটা কোন স্কুলে বলছে 8 জন। তো আমাদের টিচাররা কিন্তু ভালোর জন্য করছে, 13 জন সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য, এটা ভালোর জন্য করছে, এটা ঠিক আছে। কিন্তু ওরা যে রেজিস্ট্রেশন করতেছে ওদের এটা জানতে হবে না, জিজ্ঞেস করতে হবে না হচ্ছে কিনা, কিন্তু ওরা তো জিজ্ঞেস করে নাই। একদিন আগে জিজ্ঞেস করলে কিভাবে পারবে ওরা? ওরা যদি জিজ্ঞেস করতে হতো, ওরা জিজ্ঞেস করে নাই। এখনো স্কুলে টাকা বেশি করছে, টাকা বেশি সেজন্য বরবির স্কুলে গিয়ে ওরা রেজিস্ট্রেশন করছে। এখনো স্কুল থেকে অবজেকশন দিছে, আর হবে না, মানে ওরা দরখাস্ত করে দিছে, তো আমাদের হবে না, রুমকে স্কুল থেকে। আচ্ছা, এখানে শিক্ষার্থীদের তথ্য মতো এখানে একটি ঘটনা ঘটছে, সেটি হচ্ছে তারা এই প্রতিষ্ঠান, এটি হচ্ছে নন এমপিভুক্ত, তারা রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তারা রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করেছিল, কিন্তু সেখানে টাকা বেশি চাওয়ার কারণে তারা আবার বড় বিলে উচ্চ বিদ্যালয় সাদ্দামের যে স্কুল সেখান থেকে রেজিস্ট্রেশন করতে গেছে। কিন্তু ওই যেটা রুমকা, তারা আবার অভিযোগ দেওয়ার ফলে ওই স্টুডেন্ট গুলো বাতিল হয়ে গেছে। অর্থাৎ এই যে 13টি পরিবারের মা বাবা, তাদের যে ভবিষ্যৎ, এটা কোন অন্ধকার। পরিবারের বড় সন্তান হয়, গোষ্ঠীর মতো একজন। আমি যদি লেখাপড়া করে রুল এক যদি পরীক্ষা দিতে না পারি, তাহলে কে পরীক্ষা দিবে আমার গোষ্ঠীর মধ্যে? মানে তারা A+ পাবে, এটা অনেকটা নিশ্চয়তা ছিল এই ছাত্রীতে, আমিও শুনেছি। খুব ভালো একজন স্টুডেন্ট, পার্শ্ববর্তী হওয়ায় এই বাড়িটি। দর্শক দ্রুত শেয়ার করেন, হাজার হাজার লাইভে চলে আসছে আপনার। এবার মাইক চাইও, মাইক্রোফোন। তোমরা এখন কি করবা? তোমরা কি রাস্তা অবরোধ করতেছো? দর্শক দেখেন, এই হলদিয়া পালং উচ্চ বিদ্যালয়, তাদের একজন শিক্ষার্থীও তারা পরীক্ষা দিতে পারতেছে না, তারা এখন রাস্তা অবরোধ কার্যক্রম শুরু করে দিছে। তারা পরীক্ষা দিতে পারতেছে না, তাদের অ্যাডমিট কার্ড আছে না, সবাই কান্নাকাটি করতেছে। কি হয়েছে আম্মুরা, তোমরা বলো। পরীক্ষা তো শুরু হয়ে গেছে, সবাই তো হলে চলে গেছে, তোমাদের অ্যাডমিট কার্ড আসে নাই। তাহলে এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখন রাস্তা অবরোধ করে দিবা? এখানে মানে পাশাপাশি 2টা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে তারা, এই যে বালিকা স্কুল নাম আর একটা খুলছে, এখানে আরেকটা, 2টা স্কুল তারা খুলে বসে থাকছে। এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মতো। দেখেন এগুলো একটা দর্শক, ইতিমধ্যে ছাত্রছাত্রীরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, তারা রাস্তা অবরোধ করে দিয়েছে। তাদেরকে কোনো সুরাহা না দিলে, তাদেরকে পরীক্ষা দিতে না দিলে তারা নাকি কোনো গাড়ি চলাচল করতে দেবে না। সবাই কান্নাকাটি করতেছে, রাস্তায় পড়ে যাচ্ছে তারা নাকি কোনো গাড়ি চলাচল করতে দেবে না। হয়তো এটা ইউনো মহোদয় আসলে বা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলে কোনো সমাধান দিলে তারা হয়তো রাস্তা থেকে যাবে, এটি বলছেন তারা। রাস্তা অবরোধ করে দিছে অভিভাবকরা, শিক্ষার্থীরা। তারা বলছে ইউনো স্যার আসলে, মাধ্যমিক শিক্ষা অফিসার আসলে তাদেরকে কোনো যদি পরীক্ষা দেওয়ার নিশ্চয়তা দিলে তারা নাকি এখান থেকে যাবে। দেখেন, আপনারা দ্রুত শেয়ার করে দেন, পৃথিবীর মানুষ জানেন যে এখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের নামে কিছু ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। আমি একটা কথা বলতে চাই, যদি আমাদের এখনো যদি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়, 2 ঘন্টা আগে যদি দেয়, আমরা ভালো রেজাল্ট করতে পারবো। এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো। যদি 2 ঘন্টা আগেও দেয়, ভালো রেজাল্ট করতে পারবো। 1 ঘন্টা আগে যেতে পারলে হবে, আগে যেতে পারলে হবে। আজকে বাংলা প্রথম পাস করার মতো আনসারটা করতে পারলে হবে। আমাদেরকে পরীক্ষা বলে শুধু পাস করার মতো আনসারটা করতে পারলে হবে। আমরা
অভিজ্ঞতা আছে, আমরা পাস করার মতো অভিজ্ঞতা আছে আমাদের। দর্শক, সড়ক অবরোধ হয়ে গেছে, গাড়ি পাশে তার চারিপাশে গাড়ি যাইতে দিচ্ছে না। এটি কক্সবাজারের ঘটনা, আপনারা দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। এটি কক্সবাজারের রখিয়ার মধ্যে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার। এখানে দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই পরিচালনা কমিটি ব্যবসা করার জন্য এই হলদিয়া পালং ইউনিয়নে প্রায় 15টির উপরে অনিবন্ধিত অবৈধ কিছু প্রতিষ্ঠান আছে। স্কুল কি জন্য খুলতেছে? এখানে ওরা দুর্নীতি করতেছে, এই জন্য 50 টাকা নিতে হয়, সেখানে ওরা 100 টাকা নিছে। এটা আমার মনে হয় যদি ইউনো মহোদয়রা লাইভ দেখে থাকেন, আপনারা আসলে তাদেরকে কোনো ব্যবস্থা করে দিলে। তারা রাস্তা অবরোধ, ইতিমধ্যে হাজার হাজার গাড়ি এখানে লাইন হয়ে গেছে, তারা রাস্তা অবরোধ করে দিচ্ছে। তাদেরকে কোনো একটা সুপরামর্শ বা তাদেরকে কোনো একটা বুঝ দিতে হবে বলা যায়, তাদেরকে কোনো নিশ্চিত দিতে হবে। আমাদের পরীক্ষা দিতে হবে। সড়ক অবরোধ করে ফেলছে, তারা রাস্তা অবরোধ করে ফেলছে। স্কুলের পরীক্ষা দিতে পারতেছে না সবাই পরীক্ষার্থী ভাই। আপনিও তো একজন পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন? পরীক্ষা দিতে না পারলে আজকে পরীক্ষা দিতে পারতেছে না শিক্ষার্থীরা। এডমিট কার্ড আসে নাই তাদের? এমনি কার্ড আসে নাই? তোমরা ফর্ম ফিল আপ করছো? ফর্ম সিগনেচার দিছো? আজকে পরীক্ষা আবার বলতেছে কাল থেকে হবে, এডমিট কার্ড আজকে নেবে কালকে নেবে। মানে 13 জন পরীক্ষার্থী কারো এডমিট কার্ড আসে নাই? এই টাকাও নিছে? প্রায় 6,500 টাকা করে নিচ্ছে তাদের থেকে রেজিস্ট্রেশন এবং এডমিট কার্ড বাবদ 6,500 করে নিচ্ছে। দর্শক, আপনারা দ্রুত শেয়ার করেন, হাজার হাজার মানুষ লাইভে আছে, আপনারা দ্রুত শেয়ার করেন। এই ধরনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানের নামে, তারা 13 জন পরীক্ষার্থী, তাদের কোনো এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আসে নাই এবং এরা মূলত এই ব্যবসা করার জন্য এই প্রতিষ্ঠান খুলেছে এবং পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান তারা খুলেছে। আরেকটা বালিকা হলদিয়া পালং বালিকা নাম আরেকটি খুলে দিছে এবং এখন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারে সড়ক অবরোধ করে ফেলছে, গাড়ি চলাচল বন্ধ। তারা ইউনো মহোদয়কে ফোন দিচ্ছে, ইউনো মহোদয় বলছে আমার করার কিছু নেই। তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কল দিচ্ছে, তিনিও ফোনটা কেটে দিচ্ছেন। পরিচালনা কমিটির সভাপতি ফোন তারা রিসিভ করছে না। শিক্ষকরা পালিয়ে গেছে সবাই। একজন হেড স্যার তিনি বসে আছে। কিছু কিছু অভিভাবকরা স্কুল ভাঙা শুরু করে দিচ্ছে। তোমরা অন্য কিছু করিও না, সড়ক অবরোধ করলে হবে, তোমরা স্কুল ভাঙিও না। স্কুল চালাই না বলে অনুমতি গেলে কইছে অন্য স্কুল থেকে 500 টাকা লইছে, এখানে 800 টাকার জন্য লইছে, তাহলে মেনটেন করতেছে না। এগুলো কি হচ্ছে? দর্শক, সড়ক অবরোধ, কোনো গাড়ি যাইতে পারতেছে না, হাজার হাজার মানুষের গাড়ি দাঁড়াই আছে, কিন্তু এখানে 13 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারতেছে না। আপনারা দ্রুত শেয়ার করেন। এগুলো শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এই যে এটি উখিয়ার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ নামে কোনো নিবন্ধন নাই। এই হলদিয়া পালং ইউনিয়নের প্রায় 15টির প্রতিষ্ঠান, কিন্তু এগুলো কোনো শিক্ষা অফিসের পক্ষ থেকে বা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা হচ্ছে না। এগুলো কিভাবে চলে এটি আমরা জানি না। তোমরা মারিও না কাউকে, গাড়ি ভাঙিও না স্কুল। না স্যার, কোথায় যাইেন না আপনি? স্যার থাকলে ভালো হবে, বুদ্ধিমান হইলে আপনি থাকেন, পালিয়ে যাইেন না। দর্শক, এখন আমরা জানি না ইউনো মহোদয় আসলে হয়তো সারা সড়ক অবরোধ করে ফেলছে, তারা রাস্তা বন্ধ করে ফেলছে। এদিকে হাজার হাজার গাড়ি ঘোড়া সব বন্ধ, চলাচল বন্ধ। তারা শিক্ষা প্রতিষ্ঠান এখানে সবাই, এখানে রাস্তা বন্ধ, সড়ক অবরোধ হয়ে গেছে। সড়ক অবরোধ হয়ে গেছে। শিক্ষার্থীরা সবাই রাস্তার মাঝে চলে আসছে। এটা ইউনো মহোদয় না আসলে কোনো সমাধান হবে না। ইউনো মহোদয় অথবা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলে হয়তো এটা সমাধান হবে। শিক্ষার্থীরা সবাই রাস্তার মাঝে চলে আসছে। অভিভাবকরা আরো পাগল হয়ে গেছে।
অভিভাবকরা পাগল হয়ে গেছে, স্কুল ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আমরা অনুরোধ করতেছি স্কুল যাতে না ভাঙে। মেয়েরা বলছে 20 কেজি চলে যাবে, এখান থেকে এমনি যাবো না, তুই দায়িত্ব কে নেবে? আমাদের মেয়েরা বলছে আমি বাড়ি চলে যাবার জন্য বলছি, এরা বলছে আমরা এখানে 20 কেজি মরে যাবো। তো আমাদের বাচ্চারা নিরাপত্তা কি? আর যদি 20 কেজি মরে যায় আমরা তো বাচ্চার ফিরে পাবো না। এটা আমরা সরকারের কাছে চাই, টিনু সাহেবের কাছে অবশ্যই, বাংলাদেশে পুরো ছাত্র সমাজ যারা আছে তারা কাছে স্কুল ভাঙি ওনা অবরোধ করলে হবে। সিদ্ধান্ত না আমাদের নিতে হবে, আমরা জানিছি ওরা আসলে আসবে, ওরা কোনো ব্যবস্থা না করলে আমাদের নিতে হবে। ভাঙচুর করিয়েন না, ইউনো মোদি আসুক, কেউ একজন আমরা কি এত বছর ধরে পরিশ্রম করে এটা বাবার কথা করছি, বাবা না গিয়ে বাবা বাদ না গিয়ে বাবার হৃদয় কষ্ট করে আমাদেরকে টাকা ইনকাম করে পড়ালেখা করাচ্ছে। এইটাকে 10 বাবার কি অপরাধ ছিল আমাদেরকে পড়ালেখা করা? এটা করার আমরা মানবো না। দর্শক, এদিকে অবৈধ মাটির ড্রাম ট্রাক প্রায় 200 গাড়ি হবে, অবৈধ গাড়িও আটকাইছে তারা, পুরা সড়ক অবরোধ করে ফেলছে তারা। ইউনো না আসলে বা মাধ্যমিক শিক্ষা অফিসার না আসলে তাদের কথা হচ্ছে পরীক্ষার অনুমতি দিতেই হবে। 13 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারছে না, তাদের অ্যাডমিট কার্ড আসে নাই। আপনারা দ্রুত শেয়ার করেন, এদিকে পরীক্ষা চলে যাচ্ছে কিন্তু তাদের অ্যাডমিট কার্ড না আসার কারণ হচ্ছে এটা তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তারা হাজার হাজার টাকা ব্যবসা করে নিয়ে নিচ্ছে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করায়নি। এই রেজিস্ট্রেশন না করার জন্য বাচ্চারা কান্নাকাটি করতেছে, তারা রোডে দাঁড়িয়ে গেছে, অবরোধ করতেছে, কিন্তু তাদের শুধু 10 মিনিট অ্যাডমিট কার্ড ছিল, 10 মিনিট সারা রাত পড়ালেখা করতেছি, সকালে এসে বলতেছে স্যারে পাবে না, বলতেছে 10 মিনিট ওয়েট করো, 20 মিনিট ওয়েট করো, সারাক্ষণ সকাল 7:30 এখানে আসছি, 7:30 থেকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি। তোমাদের স্যারেরা কি তাহলে আশা দিছে? কালকে বলছে যে তোমরা 10টায় আসিও, 10টায় 10 মিনিট ওয়েট করো, আরো 10 মিনিট, 10 মিনিট পরে আবার বলতেছে 3টা বলে, আবার রাতে বলতেছে কল দিয়ে বলতেছে যে রাত্রে দিব, আমি বাসায় এসে দিয়ে দিব, আবার রাত্রে বলতেছে এখনো পারি নাই, তারপরে বলতেছে সকালে তোমরা 7টায় স্কুল আসিও, 7টায় স্কুল আসছি, এখনো যদি দিতে না পারে আমাদেরকে আশা কি জন্য দিছে? ওরা আশা কি জন্য দিছে আমাদেরকে? এগুলো সব শহীদ ডাক্তার ব্যবসা করতেছে যে এখানে ব্যবসা কল দিতে বললে বলে যে আরো চুপ করে বসে থাকে। আজকে দেখাম আছে সকাল দেখ কল দিতে বলছে, কল দেয় নাই, উনি ওনার জন্য উনি বসে আছে। আজকে কাম গিয়ে ওটা আর 2 দিন আগে আনতে হবে না, আজকে সকালে গিয়ে লাভ কি? একটু বলেন তো কি ঘটনা? এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সারা বাংলাদেশের মানুষ দেখতেছে, আপনারা বলেন কি হয়েছে বলেন তো। এখানে বিদ্যাপীঠে ছাত্রীকে পরীক্ষা দিতে পারছে না, এডমিট কার্ড পাচ্ছে না, অভিভাবকরা গরিব মানুষ, অভিভাবক এটাকে আমার কথা শুনো না, আচ্ছা আপনি শুনো, এটা তো স্কুল, আমাদের স্কুল না, কথা শুনেন না। তোমরা এখানে চিল্লি করলে তোমাদের কোনো কাজ হবে না, বুঝছো? তোমাদেরকে যারা, এটা তো আমরা স্কুলে দিয়েছেন, এটা তো স্কুল নয়, মূলত এটা স্কুল নয়, এটা তোমাদের স্কুল না হলো। শোনো না, আমি কথা বলি না, এটা বলেছে তোমরা শুদ্ধ একটা সমাধান পাবে, তোমরা অতি সত্ত্বে উপজেলায় যাও, তোমরা পরীক্ষা দিতে পারবে। কে বলছে? রেজিস্ট্রেশন করে নাই, রেজিস্ট্রেশন করে নাই, হেড স্যার কি বলছে? আমাদের যদি 2 ঘন্টা আগে যদি পরীক্ষার হলে যাইতে দেয় আমরা ভালো রেজাল্ট করতে পারবো। দেখি আমি দেখি, তোমরা শান্ত হও, আমি দেখি। পার্শ্ববর্তী আর একটা প্রতিষ্ঠানের হেড স্যার তিনি কি করে আমরা একটু দেখি, তিনি কাকে ফোন দেয়।
কোন সমাধান দিতে পারি তারপর বইও না কেন সিদ্ধান্ত দিয়ে তারা শিক্ষার্থী না মাথা দেখো ঠিক আছে এই বিষয়ে তোমাকে মাথা হারা পরীক্ষা দিনে পারো মানে দেখো না এভাবে উত্তেজিত হলে তো হবে না। একটু দেখো বলতো সবার আছে ছোট স্যার একটা রেজিস্ট্রেশন করার সময় স্কুল আমরা করতেছি পরীক্ষা সব কিছু বুঝলাম, ওরা অবশ্যই 1 বছর পরীক্ষা দিবে। আমি জয়টাকে বলেন 1 কোটি টাকা নগদ দেবো, সবাইকে পরীক্ষা দিতে বলেন। নিজের গায়ে রক্ত জীবনে সব করে নেই, নিজের পরীক্ষা টাকা দিয়েছি, কিন্তু কি সব দিতে পারবে না। ওরা দিতে আমার 2 টাকা কেন বলেন, আমরা স্কুল চেষ্টা করতাম। কি সব করতে এগুলা কি করবে ভাই? বাচ্চারা 1 বছর পরে পরীক্ষা দিবে, উনি কিভাবে 1 বছরও কি জন্য দেবে? বোঝা এটা ফিরে দিতে বলেন ওকে, ওদেরকে বলেন 1 বছর এটা ফিরে দিতে। যে বাইক নিয়ে দাঁড়াইছে উনি বলতেছে মানে কোন একটা ব্যবস্থা করবে, আপনি এখানে গিয়ে দেখেন। মানে বলতেছে 2 ঘন্টা আগে যদি আমাদের ব্যবস্থা করতে পারবে আর 12,000 করতে পারবে, এটা জানি কি ব্যবস্থা করবে। আজকে এগুলো করছে, কালকে যখন ফোন করছে বলছে রাতে 3টা বাজে গিয়ে দিবে, বাজে যায়নি কেন? এখন সকালে গিয়ে এগুলো কি করছে ওরা? তখন যাই না, তখন মরিছে বলতেছে যে ওরে গেছে। আমি একটা কথা বলি, আমাদের বিদায় দিচ্ছে পরশুদিন, কিন্তু আমাদের স্কুল আসতে হচ্ছে কালকেও। আমরা এখানে একটা পর্যন্ত দাঁড়াইছি এডমিট কার্ডের জন্য, শুধু এডমিট কার্ডের জন্য, কিন্তু দেয় নাই আমাদের। আমরা তো সারা রাত ঘুমাতে পারি না, রাত্রে তো দেয় নাই, আবার সকালে এসব কি করতেছে। আমি একটা কথা বলি, স্টুডেন্ট হয়ে আমাদের স্কুল থেকে কিন্তু 5 জনের প্লাস পাইতো, 5 জনের প্লাস 5টা প্লাস শেষ করে দিছে, দে পুরো 5টা প্লাস শেষ করে দিছে। এখানে তো রক্ষা করা যাচ্ছে না। অভিভাবকরা স্কুল ভাঙামাগি শুরু করে দিছে, অভিভাবকরা আমরা নিজেরাও অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু অভিভাবকরা স্কুল ভাঙামাগি শুরু করে দিচ্ছে। কারণ তাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না, তাদের শিক্ষকরা অনেকক্ষণ অভিভাবকরা পাগল হয়ে গেছে, অভিভাবক স্টুডেন্ট সবাই পাগল হয়ে গেছে। দেখেন দর্শক, স্কুল ভাঙামাগি শুরু হয়েছে, স্কুল ভাঙামাগি শুরু হয়ে গেছে। দেখেন অভিভাবকরা পাগল হয়ে গেছে। এগুলো প্রশাসনের মানুষেরা দরকার। ইউনোকে তারা ফোন দিয়েছে, ইউনো বলছে তিনি কিছু করতে পারবে না, কিন্তু এখানে যারা অভিভাবক আছে তারা স্বর্ণ বিক্রি করে তারা প্রায় 6,500 টাকা ফর্ম ফিল আপের টাকা দিয়েছে, কিন্তু তাদের কোনো ফর্ম ফিল আপ হয়নি। এই জন্য তারা মূলত স্কুল ভাঙামাগি শুরু করে দিচ্ছে, সড়ক অবরোধ করে ফেলছে। তারা ইউনো মহোদয় আসলে মনে হয় কিছু আমাদের কাছ থেকে সোহাগ চৌধুরী সাবি নিয়ে ফেলছে, বলছে তো তোমাদের কথা শিক্ষককে যাইতে দিব না, এখন কেন পালাইতে দিছে, সাবি আমাদেরকে পালাই গেছে নাকি, ওদিক দিয়ে যায় সবাই। আরে আগে তো যাচ্ছি যে আরে পারা কই যাচ্ছে পরীক্ষা গাড়ি ললো
একটু রক্ষা করেন বাদারা, ছাত্রছাত্রীরা আত্মহত্যা হবে, একটু রক্ষা করেন আপনারা বাদারা, একটু রক্ষা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের বাদার পরীক্ষা দিতে পারছে না, আপনারা আত্মহত্যা করবে বাদার ছাত্রছাত্রী। আপনি একটু আপনারা দেশবাসীর শিক্ষা প্রতিষ্ঠান যে রকম জানাতেছি, শিক্ষা প্রতিষ্ঠানকে জানাতেছি বাদারা আপনারা দেশের মধ্যে হলুদা বিদ্যাপীঠে বাদারা ছাত্রছাত্রীরা আত্মহত্যা করবে। বাদারা আপনারা একটু দয়া করে দেখেন, আপনারা আইনগতভাবে একটু ব্যবস্থা নেন, আপনাদের আইনগতভাবে একটু ব্যবস্থা নেন। শিক্ষার্থী বাজারে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করবে, এখন বলতেছে শিক্ষা আত্মহত্যা করবে, বিষ খাবে, আত্মহত্যা করবে, ফাঁসি খাবে। বাজারে একটু রক্ষা করেন, দেশে একটু রক্ষা করেন শিক্ষা প্রতিষ্ঠান, আপনার আইনগতভাবে একটু। বাচ্চারাও ফাঁসি খাইতে পারে, বাচ্চারা কান্নাকাটি, তারা অবরোধ করে ফেলছে, কোনো গাড়ি যাইতে দিচ্ছে না। এদিকে প্রধান শিক্ষক পালিয়ে গেছে, সকল শিক্ষক পালিয়ে গেছে, স্কুলের ভাঙচুরের চেষ্টা করেছে তারা। আমরা জানি না এখানে কি হয়, আপনারা দ্রুত শেয়ার করে দেন। একটা স্কুলের কেউ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, আপনারা এটার কোনো ব্যবস্থা করেন। সোহাগ ভাই, ঘটনা কি একটু আপনি কি জানেন বলেন। ঘটনা হচ্ছে এখন স্কুল তো ওনারা কালকে থেকে চেষ্টা করতেছে অ্যাডমিট কার্ডের জন্য। এখন অতিরিক্ত স্কুল করে তো লাভ নাই, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে তো লাভ নাই ভাই। এখন কথা হচ্ছে স্কুল করছে ভালো কথা, ছেলেদের প্রপার ভবিষ্যৎটুকু নিশ্চিত করতে হবে। 10টা বছর একটা বছরের জন্য অপেক্ষা করে, 10টা বছরের মধ্যে সাবি আছে। আমি তো স্যার দোষ দিয়ে কি করবে? স্যার পরিচালক যদি ঠিক না থাকে, তুমি স্যারকে দাঁড়া তোমার আমি বলি, প্রধান শিক্ষকের মেরে আক্রান্ত করে প্রধান শিক্ষক মেরে ফেললো তো তোমরা আর পরীক্ষা দিলে দৃষ্টান্তমূলক শাস্তি কাট দিবা, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে এই কাজগুলো করছে। হ্যাঁ ওনাদের দাঁড়া, তোমরা স্কুল প্রতিষ্ঠান নষ্ট করে, প্রতিষ্ঠান ভেঙে ফেলে, প্রতিষ্ঠান দিয়ে একটা কথা বলি, কিন্তু আপনাকে প্রতিষ্ঠানের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। এদিকে তাকান, বলছি রে আপনাকে আমরা প্রধান শিক্ষকের গায়ে কোনো হাত লাগাবো না। দাঁড়াও, স্টুডেন্টরা কান্নাকাটি করতেছে দেখেন। আমি যেতে দিই তো ওইখানে জানালা খোলা ছিল, দুইটা খোলা। তোমরা কি প্রধান শিক্ষক মারার জন্য মেরে ফেলবা? প্রধান শিক্ষক করে তো কিছু করার লাভ নাই। তুমি নিরাপত্তা আমি ওরা পালার জন্য ইয়ে করছি নাকি? পালাই গেছে না, পরিবেশ যখন উত্তেজিত হয়ে গেছে, উনি পালাই গেছে। এগুলো কি করবেন? পালাইছে তো কি করবেন? এটা ইউনিভার্সিটি বুঝবে। আপনারা সবাই নিরাপত্তা দেন, যদি না দেন এখানে আমরা মরে যাবো। এখানে 1 বছর পর্যন্ত আলো গুলো চালাবো, আগামী বছর থেকে থাকবে এই রাস্তায়। আমরা না হলে পেট তুলে নে আত্মহত্যা করবো না, বিষকে আত্মহত্যা করবো। না ভাঙচুর না করলে ভালো হবে, আপনারা এমনি অবরোধ করেন, ভাঙচুর করিয়েন না দয়া করে। মানে এখন আপনাদের বাচ্চারা কি মরে যাওয়ার সম্ভব, আত্মহত্যা করবে? তোমরা স্যারকে মারিও না, কাউকে মারিও না। আমাদের
ক্লাসে স্টুডেন্ট হয়ে কিভাবে স্যারকে পালাতে দিছে আপনার স্কুলে একজনই কি কথা বলতে পারে বেটা কি কথা বলতে পারে জীবন নষ্ট দর্শক দ্রুত শেয়ার করেন এই প্রতিষ্ঠান এটি আসলে ব্যবসা প্রতিষ্ঠান নাকি শিক্ষা প্রতিষ্ঠান। দেখেন এটা কক্সবাজারের রকি উপজেলার একটি প্রতিষ্ঠানের কারো অ্যাডমিট কার্ড আসে নাই। কান্না করতে ইউনূস সাহেবকে জানানো হয়েছে, মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, তারাও আসতেছে না। এখন এদিকেও সড়ক অবরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর করার চেষ্টা করতেছে। তোমরা ইউনোকে ফোন দিছো? আমাদের স্টুডেন্টের পাশে দাঁড়ানোর মতো কারো কি ক্ষমতা নাই? আমাদের জীবনটাকে ভিক্ষা দিতে পারবে না? আমরা কি করবো আর আপনারা বলেন না। 10 বছর আমরা কি করছি এখানে? শুধু আমরা টাকা দিতে একদিন যদি পেছনে হয় স্যার আমাদের কত বকা দেয়, আমরা কি আবার আমার বাবা মাকে আবার কত জ্বালায়, এগুলো আমরা জানি। আমার বাবা মা জানে যে কত কষ্ট করে টাকা দিছে, এগুলো স্যাররা জানে না। ওরা আমাদের সাথে এরকম করছে কেন? আমরা এই অপরাধের বিচার চাই। কি করবেন আপনারাই বলেন। আপনারা করে যদি কিছু না করেন আমাদের আমরা হাতে নিয়ে নেব। ওরা আসতেছে না যে আমরা তো চাই 1 ঘন্টার ভিতর পরীক্ষা দিতে চালিয়ে দিব, উপজেলা চালিয়ে দিব, না হলে উপজেলা চালিয়ে দিব। ওর কি রকম আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। ইউনো হয়ে ওরা কি করতেছে? ইউনোকে ভদ্রভাবে কল দিছো? মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দিছো? ওরা বলে আমি কথা বলছি, ওরা বলে কেটে দিছি, মানে কেটে দিছে, তোমাদের ইচ্ছা যা তাই করো। ওরা কিচ্ছু বলে না, বলে আমরা কি করবো? ওরা কিসের আইন পড়াশোনা করতেছে? ওরা যদি আইনে থাকে তাহলে তো আমাদের ব্যবস্থা নিতে হতো। আমাদের পাশে কেন দাঁড়াচ্ছে না? অনেক সহ্য করছি। দর্শক আসলে এটি অনেক বেশি বেদনাদায়ক কাজ। এখন শিক্ষা অফিসারকে ফোন দিছে, তারা ফোন দিছে, ইউনোকে ফোন দিছে, কিন্তু কোনো ব্যবস্থা তারা করছে না। এদিকে অভিভাবকরা অশান্ত হয়ে গেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের চেষ্টা করেছে। আমরা রিকোয়েস্ট করতেছি না ভাঙার জন্য, সবাই কান্নাকাটি করছে, রাস্তা অবরোধ হয়ে গেছে। আপনারা কেউ আসেন, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন, তাদের মূল কথা হচ্ছে এটি। সকাল থেকে বলতেছি উঠে রুটি খেয়ে আমি কি করবো? না করলে আগে কেন করে না, এটা 2 দিন আগে কেন করে নাই, আজকে কেন করতে হলো? এটা সকাল থেকে বলতে ভাই আপনি ফোন দেন, এইভাবে বসে আছে। আমাদের একটা থাকবে ইনসারকে যাতে কেউ কিছু না করে। সবগুলো লেখাপড়া করে আজকে কি করবো ওরা? আজকে কি করবো ওরা? এত কষ্ট করে লেখাপড়া করার পর অফিসারে কেন যাবো? আমরা যাবো। হ্যাঁ 1 ঘন্টা কেন উনি আমাদের
অফিসে গিয়ে পরীক্ষা দিয়ে তার পরীক্ষাটা কাটাটা ওদের দিবে না, যখন পরীক্ষাটা ওদের কাটায় থাকবে ওরা কোনো একটা কাজ করবে। হ্যাঁ আমরা ওইখানে যাবো, আমরা ওইখানে যাবো, অফিসে যাবো। আমরা তো সামান্য দিতে পারবো না, আপনারা যেটা করেন আমরা লাইভে দেখাবো, এটুকু পারবো। আমরা ইউনোকে ফোন দিছে তো মাধ্যমিক শিক্ষা অফিসার কমিটি, তারা যদি না আসলে, তারা দায়িত্বশীল না হলে আমাদের করার কিছু নাই। তারা তো বলেই দিছে তোমাদের জন্য কিছু করতে পারবে না। আমরা যদি জয় মাস্টার ভেঙে দিই ফার্মেসি আমাদের টাকা লইয়া ব্যবসা করতেছে, তো ব্যবসা করে ভেঙে দিতে হবে না, পরবর্তী এখন আমাদের শেষ করবে, আমরা কি হবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, আপনারা এটা ইউনোকে বলবেন দেবেন না, পরবর্তী আমরা আমার অ্যাকাউন্ট থেকে আসলে ওখান থেকে দেবে, ফার্মেসি ভেঙে দিছে এরকম কারণে লাইভে দেবেন, সারা বিস্তরে দেবেন না, আমাদের দুষ বলে আমাদের কোনো নিরাপত্তা দিতে হবে। তোমাদের সাথে চলে যাইয়া বলে আমরা কি এখন ট্রিপল লাইনে কল দিয়ে আমরা পুলিশের আইনের সাহায্য নিব? আপনারা যদি বলেন আমরা এখন আইনের সাহায্য নিতে বাধ্য, কারণ আমাদের সময় চলে যাচ্ছে। আর তো কেউ গাড়ি লই হতার কেন হইম না নিরাপত্তা দিও তোরা পাশে যদি তোরা সার নতিয়া তোরা পাশে যদি তোরা সার নতিয়া তোরা সার সমস্যা হবে, সমস্যা হবে সার মাইতে সার আর গিয়া বুদ্ধি মাইতে রোদি, কিন্তু সার যদি আর পক্ষ না থাকে কি করে পুতার করে বদল করে আর কোন আয়ন ক্যামেরা লই আয়ন ক্যামেরা আসেন দেখেন দর্শক, হাজার হাজার এখানে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে ইতিমধ্যে, তারা পরীক্ষা দর্শক দেখেন, তারা আবার এই স্যারদের সাথে কথা বলার চেষ্টা করেছে। তারা আসলে করার কিছু নাই, ইউনো কিছু করে না পারবি, ইউনো তুই পয়েন্ট ধরে জবাব দি ফেলাই না পারবি না পারিলে তো আর কি আছে, তো বাজি জঙ্গল জঙ্গল না করলে কি বা। দর্শক এখানে একেবারে উত্তেজিত অবস্থা, আপনারা দেখুন কক্সবাজার রক্ষী উপজেলার একটি জায়গায় একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে নাই, যার কারণে এখানে অভিভাবক উত্তেজিত হয়ে গেছে। তারা স্কুল ভাঙচুরের বিষয়, স্কুল ভাঙচুর করার চেষ্টা করছে, তারা সড়ক অবরোধ করে দিয়েছে, এখানের গাড়ি চলাচল বন্ধ। এটি কক্সবাজার জেলার রক্ষী উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের
যেটি এখানে একটি পাতাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের কোনো নিবন্ধন নেই। এরকম নিবন্ধনবিহীন হলদিয়াতে প্রায় 15-16টি প্রতিষ্ঠান আছে, কিন্তু এখানে জানি না কিভাবে এগুলো প্রতিষ্ঠানগুলো চলে। এখানে কোনো মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো ব্যবস্থাই তারা বা তাদের কোনো নিয়ম নীতিতে তারা নেই, কিন্তু তারপরে এগুলো চলে। এদিকে আজকে 13 জন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন হয়নি। তারা আজকে সকাল পর্যন্ত তাদের স্বপ্ন ছিল তারা পরীক্ষা দেবে, এবং স্যারেরও বলেছে যে 9টার দিকে তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা চলমান হয়ে গেলেও এখানে মারামারি হওয়ার সম্ভাবনা আসলে দুপক্ষ, কারণ অনেকে স্যারকে বাঁচাইতে চাচ্ছে। এখানে আসলে এগুলো আসলে সরকারের এসে প্রশাসনের এসে এগুলো নীরব করা দরকার। এখানে মারামারি হওয়ার সম্ভাবনা, এগুলো স্কুল ভাঙার চেষ্টা করছে শিক্ষার্থীরা, হয়তো তারা নিজেরাও আত্মহত্যা করবে বলে অনেকেই বলেছে। হয়তো এখানে কোনো প্রাণঘাতীও ঘটতে পারে, কিন্তু ইউনোকে তারা কল দেওয়ার পরে এখনো কোনো ব্যবস্থা হয়নি। ইউনো মহোদয় ডাইরেক্ট সাফ জবাব দিয়ে দিচ্ছেন তিনি কিছু করতে পারবেন না। এবং এদিকে 999 কল দিয়ে এখনো পর্যন্ত পুলিশ আসেনি। তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছে, মোহাম্মদ যিনি আছেন তিনিও কিছু বলেননি, তাদেরকে ফোনটি কেটে দিয়েছেন। এখন এদিকে করার কিছু নেই, শিক্ষার্থীরা সবাই অনেকটা ধৈর্যহীন হয়ে গেছে। আসলে এখানে জানি না কি ঘটে, আসলে এটি আমরা জানি না। আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দিচ্ছে, এদিকে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছে তারা। 13 জন শিক্ষার্থী, তাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড কিছু আসেনি। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। কক্সবাজারের রুখি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজার সংলগ্ন পাতাবাড়ি আদর্শ বিদ্যালয় নাকি কি বিদ্যাপীঠ নামে একটা প্রতিষ্ঠান, এগুলো ব্যবসা প্রতিষ্ঠান এখানে খুলেছে তারা, কিন্তু কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়নি। আমরা জানি না কি হয়। শিক্ষার্থীরা এখন আবার সড়ক অবরোধ করবে। আমরা এটি দেখানোর চেষ্টা করছি, আপনারা দ্রুত শেয়ার করেন যাতে অনিবন্ধিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে না থাকে, সেই ধরনের যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং স্কুল পরিচালনা কমিটি যারা আছে, যারা ব্যবসা চালাচ্ছেন, আমরা শুনেছি তিনি এখান থেকে টাকা নিয়ে তিনি ফার্মেসির ব্যবসা শুরু করে দিয়েছে এবং তিনি নিজেই স্বাবলম্বী হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ তারা চিন্তা করেনি। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারে পশ্চিম পাশে অবস্থান করছি। পালং টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দ্রুত শেয়ার করেন। শিক্ষক অবরুদ্ধ করে দিচ্ছে, এদিকে সড়ক অবরুদ্ধ, ইউনোকে ফোন দিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা জানি না শিক্ষার্থীরা কি করছে। দেখেন এখানে অবস্থা এখানে শিক্ষকরা উত্তেজিত হয়ে গেছে। পরিচালনা কমিটির যারা পাচ্ছে তারা ধরে হামলা করতে চেষ্টা করতেছে। আমরা জানি না কি হয়। ইতিমধ্যে এখানে ঘটনাস্থলে পুলিশ আসছে। আমরা ঘটনাস্থলে পুলিশ আসছে। আমরা আপনি কি দাঁড়াও দেখি, আপনি কি স্কুলের দায়িত্বে আছেন? দায়িত্ব না থাকলেও যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বশীলতা আছে কি মনে করেন আপনি? এই যে 13 জন শিক্ষার্থীদের জীবন নিয়ে তারা
বছর ছিলাম 2 বছর আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। আপনি এখন পর্যন্ত এখানে আমাদের স্কুলে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের সভাপতি হিসেবে নির্বাচিত, আপনি এখনো পর্যন্ত আছেন কেন? নাই বলছেন আপনি এখানে কি আপনি আছেন? আপনারা আমাদের দর্শক দ্রুত শেয়ার করেন। শিক্ষার্থীরা ওদিকে পরীক্ষা চলে যাচ্ছে কিন্তু তারা রাস্তায় পড়ে আছে। পরীক্ষা দিছি, আমাদের পরীক্ষা দিতে দেয় না। আজকে আমাদের 10 বছরের সাধারণ নষ্ট করে ফেলছে ওরা। আমাদের 10 বছরের সাধারণ ফিরিয়ে দেয়। আমাদের পরীক্ষা দিতে দেন, আমরা মরে যাবো। আমাদের পরীক্ষা দিতে দেন, নাহলে আমরা মরে যাবো, বিষ খেয়ে মরে যাবো। আমাদের 10 বছরের সাধনা চলে গেছে, আমাদের বাবা মার স্বপ্ন চলে গেছে। আমরা ছাড়বো না, নাহলে পরীক্ষা দিতে হবে। আমরা পারবো না আন্দোলনীটা, আমরা রাস্তায় নামবো। আমরা ছাড়বো না, কেন পরীক্ষা দিতে হবে আমাদের? আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। আমাদের পরীক্ষা দিব বলে ওরা একাটা রাখছে কেন? পরীক্ষা দিতে না আমরা পরীক্ষা দেবো, আমরা পরীক্ষা দিয়ে যাবো না, পরীক্ষা দিয়ে যাবো না। পুলিশ এখানে পরীক্ষা দিতে আসছে। আমরা ইউনিয়ন মহোদয়ের সাথে কথা বলেছি, বুঝছো? আপাতত মাথা ঠান্ডা করো, এটা নিয়ে একটা সুন্দর সিদ্ধান্ত আসবে। আপাতত মাথা ঠান্ডা করো। দর্শক, এ হচ্ছে অবস্থা। এখানে হাজার হাজার অভিভাবকরা চলে আসছেন। তারা যে 13 জন শিক্ষার্থীদের যে অনিরাপদ জীবন, এটির জন্য তারা দেখেন এই যে হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠ নামে এটি বলা যায় যে অনেকটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এবং তিনি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান একেবারে পাশেই বালিকা উচ্চ বিদ্যালয় নামে আরেকটি প্রতিষ্ঠান খুলেছে। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা ব্যানার ভেঙে ফেলছে। তো তারা মূলত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তারা নাকি ফার্মেসির ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, কিন্তু শিক্ষার্থীদের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এটি তারা চিন্তা না করে 10 বছরের সাধনার যে এসএসসি পরীক্ষা সেটি তারা দিতে পারেনি, কারণ তাদের রেজিস্ট্রেশনই করেনি। কিন্তু তাদের কাছ থেকে প্রায় 6,500 টাকা করে নেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড পাবে। কিন্তু এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনও কেউ আসেনি, তবে কিছু পুলিশ আসছে। আমরা জানি না এখানে কি হয়, কিন্তু এখানে অভিভাবকরা ইতিমধ্যে স্কুল ভাঙচুরের চেষ্টা করেছিল, কিন্তু আমরাও রিকোয়েস্ট করেছি যাতে কোনো অবকাঠামোগত কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, আমরা সেটি অনুরোধ করছি। এবং এদিকে হাজার হাজার মানুষ আমরা আচ্ছা মুরব্বী তুমি পাঞ্জিতে 10 বছর ফন্না পরীক্ষা দিনে পারে রিয়ান অনত কেন লাগে? খারাপ লাগে, অসম্ভব খারাপ লাগে। হাত দোষ মাস্টারের দোষ। স্কুল যারা কইলে পরিচালনা করে স্কুল যারা পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠান করছে তারা দোষ আর মন পরীক্ষা দিনে ভারত দা আর 10 বছরের সাধনা আর মন্দির পরীক্ষা দিনে পারে আর সাধনা শেষ হয়েছে আর মাসি আইবে গত গেলে আর নিজে আত্মহত্যা করছম আর মন্দির পরীক্ষা দেওয়া আত্মহমানি লাগে আর তো সহ্য জাগরানো আর নিজে বুয়া বুয়া দিলাম গোপুয়া আমার বেলায় আর গোপুয়া বর্তমান আছে আজ খাতা হলাম আর টিকেন প্রতি নেই
আর রক্ত আইবে গত বছর ছিলাম তো স্যার আর 8 বছর ইতে যাই না ভাই লঙ্গে হরিয়ান লই 60 টাকা আর দেখি 2 বছর এক্সাম লই এখন ওদের হচ্ছিল না ভাই প্রতি মাসে হরিয়া করিলো হরিয়া তো জানা নাই গিয়া এ 3 মাস আর 5,000 টাকা লইয়ে উবা ফুয়ালাই উবা মাস্টার তো দিতে 7,000 টাকা আবার বিয়ানে 2 ঘন্টা ফান্না করে বেলা ওলদ নলবনি স্কুলে যাইলে দিবে 600 টাকা আবার এডওয়াইয়ে এনা তো নাতে প্রতি মাসে উবা ফুয়ার ভিতরে 6,000 টাকা খরচ আর বিগত মাসে 300 টাকা 250 টাকা 300 টাকা করে লইল সারা বাংলাদেশের মানুষ দ্রুত শেয়ার করেন, হাজার হাজার মানুষ লাইভে যুক্ত আছেন আমি দেখতেছি। আমি কিন্তু আসার পরে ইউনো মহোদয়কে তারা ফোন দিয়েছে, তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দিয়েছে, শুধুমাত্র ডিসি কে ফোন দেওয়া বাকি। ইতিমধ্যে সড়ক অবরোধ করে দিয়েছে, স্কুল ভাঙচুর চলছে। শিক্ষা প্রতিষ্ঠান তো আনি পাইবেন আমি লেখাপড়া করাইছি ওকে, এটার ফলাফল কি হবে? উনি যে সভাপতি ছিল জহিরুদ্দিন ভুঁইয়া, এই স্কুলটা করছে, আবার এই স্কুলটা করছে। দর্শক দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। হাজার হাজার মানুষ, প্রায় ইতিমধ্যে 2000 মানুষ লাইভে আছেন, আপনারা দ্রুত শেয়ার করে দেন। দেখেন শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এখানে একটি প্রতিষ্ঠান। এটি মূলত শিক্ষা প্রতিষ্ঠান নয়, ব্যবসা প্রতিষ্ঠান। তারা মানে আরো টাকা কামানোর জন্য বালিকা স্কুল খুলছে, এটা এই বছর বালিকা স্কুল নামে একবারে পাশাপাশি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান তারা খুলছে টাকা কামানোর জন্য। এখন ওরা তো ওদের ভবিষ্যৎ তো ধ্বংস হয়ে গেছে। আবার ওদের শহরে অনেক শিশু বুটটা এখন কিছুক্ষণ আগে টাকা জমিদার যেটা আছে এটা খুলছে বুট, এটা ওই আমরা দেখেন বুট খুলবে, তারা বুট নেই এখন দেখেন। ওই আবার মহিলা একটা খুলছে, কেন করছে এটা? এখানে অনেক স্টুডেন্ট আছে, ওদের ভবিষ্যৎ কি হবে? এই স্কুলের ভবিষ্যৎ কি হবে? স্কুলের ভবিষ্যৎ কি হবে? এখানে অনেক স্টুডেন্ট ভর্তি করছে, বাড়ি বাড়ি গিয়ে বাসা বাসা গিয়ে খুঁজে এনে ওদের ভবিষ্যৎটা কি হবে? আমাদের পরিবার না ওরাও দেশের ভবিষ্যৎ না। এখন আপনারা এলাকার যারা সচেতন মানুষ আছেন, এটা কি মনে করেন কার দোষ? এটা এখন কি করবে? এটা যারা স্কুল পরিচালনা আছে তাদের দোষ, এটা ওনার জন্য ব্যবস্থা নিতে হবে, এটা আমার কথা। আসলে ইউনো মহোদয় সাব জবাব দিয়ে দিয়েছেন, তিনি কিছু করতে পারবে না। ছাত্রছাত্রীরা তারা ইউনোকে কল দিয়েছিল আমার সামনেই, ইউনো জবাব দিয়ে দিয়েছেন আমার করার কিছু নেই। মাধ্যমিক শিক্ষা অফিসাররা বলে দিয়েছেন তারও কিছু করার নেই। তাইলে এই 13 জন শিক্ষার্থীদের আসলে ভবিষ্যৎ কি? তারা তো যে কোনো সময় তারা বলছেন আমরা ফাঁসি খাবো। এখন আমি জানি না তাদের জীবনের নিরাপত্তা কি। এবং এদিকে হাজার হাজার অভিভাবকরা তারা কান্না করতেছে, তারা এদিকে সড়ক অবরোধ করে দিচ্ছে, গাড়ি চলাচল বন্ধ। এখানে একটি খারাপ অবস্থা, স্কুল ভাঙচুর করছে, জানেন এখানে কি হয়। পুলিশ আসলেও পুলিশ ঘটনাস্থল না আছে, আর একটু দূরে আছে, কারণ পুলিশ ভিতরে ঢুকছে। আমরা একটু দেখি তাইলে মুরব্বী কেন দেবো আজ এটা তো মানুষ খেয়েছে খান যায়। এটা আর দীর্ঘ যে নাতিপুতি আছে ফরাক ফুয়া মরি কিন্তু 9 বছর এটা ফুয়া নাতি ফরাক বড়ুয়া ওকে গেল বরিয়ে কেউ ধরে হইনে বেড়ে আর ডাকি দো নয় মইসে তো করবাইছি মাইয়া হুয়েন হয়তো তোর স্টল হইছে আর বড় হয়ে দেবো তাড়াতাড়ি খেলি কে আসা এটা বিপদ কেউ চাই আর যাই বলে এই হুয়েন পরীক্ষার সময় দিন আছে পরীক্ষা দিনে পারে তাহলে আর নাতিও তো পরীক্ষা দিনে পারিব তাহলে আর বাঁচি দিলাম নাই তো ওটা শুন মারি বেলার এটা বন্ধ করে মারি বেলার একবারে মরিবা এত হতা এড়ে ইয়ান ইমাজ বহুত গড়ি ইয়া কার্যকর করি এখন পরীক্ষা দি পারিলে অত মুজো সাধারণ হলে আর ওখানে আর ফিতে নেই আর এখন ফিতে নেই আর আমি এক কাম ইয়া মা বহুত গড়ি ইয়া বাংলাদেশ ইয়া গলিতে দেশ ইয়ান তুন বৌরিলি ইয়ান তো যাইম দে মানে তাদেরকে আলাদা আলাদা করা হইলেও তাদের জন্য বোর্ড বসিয়ে তাদেরকে আলাদা কেন্দ্র করে তারা যে কোনো ভাবে পরীক্ষা দিতে চায়, নাহলে তারা নইলে আসাদ দিব না, নইলে নসাজ্য এটা সুবিধাজনক হয়েছে। হাতে পয়সা নাই আর দোয়ান আছে সিনিয়র বাপসারা দোয়ান আছে সিনিয়র এখন তো 9 বছর খুঁজে। দর্শক আপনারা হাজার হাজার দর্শক আছেন, দ্রুত আমার ইতিমধ্যেই
পালং টিভি লাইভের মধ্যে প্রায় 2000-এর মানুষ সরাসরি দেখতেছে। আপনারা দ্রুত শেয়ার করে লক্ষ লক্ষ মানুষকে, কোটি কোটি মানুষকে দেখার সুযোগ করে দেন। এই ধরনের অনিবন্ধিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এই হলদিয়া পালং ইউনিয়নে প্রায় 15টির অধিক অনিবন্ধিত স্কুল আছে। যেখানে যাবেন ব্যাঙের ছাতার মতো স্কুল নামে কিছু ব্যবসা প্রতিষ্ঠান এখানে গজিয়েছে। তারা শুধুমাত্র নিজেরা ফার্মেসি করার জন্য, তাদের ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য, টাকা ইনকাম করার জন্য তারা এই প্রতিষ্ঠানগুলো করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। আপনারা দ্রুত শেয়ার করেন। ইতিমধ্যে ইউনো মহোদয়কে শিক্ষার্থীরা জানিয়েছে, তারা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছে, 999-এ ফোন দিয়েছে, শুধুমাত্র এখন ডিসি মহোদয়কে ফোন দেওয়া হয়নি। আপনারা যারা প্রশাসনের মানুষ আছেন, আপনারা দ্রুত এটার কোনো ব্যবস্থা করেন, নাইলে তারা হয়তো ছাত্রছাত্রীরা বলছে তারা ফাঁসি খাবে, বিষ খাবে বা তারা মারা যাবে। পুরিবেলা হাত ধোয়া নাতি এবার তো বই বদলে উঠে আলি সরকারে নয় বৈশাখ হিসাব বই বোধহয় পুরি পুরান নাম পড়াই দেবে। হ্যাঁ, আই পুরিবেলা নগরজন আনলে নগরজন দাহাজ অত সবাই গেছে কই আর দেশের মাইন যে আর গ্রামের মাইন না ঠান্ডা দেখে করি উন যদি ফাঁসি আঁকিব গরিবা আপনারা কি করি পারিবেন? ফাঁসি আইলে মরি গিয়াম হবে দেরি আরে কত বাইরে নজর তো কর মাইসে না যাইও না যাইও। ঠিকানাটা হলদিয়া পালং, এটা উখিয়ার উপজেলার কক্সবাজার জেলার, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার জেলার উখি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের পশ্চিম পাশে একটি স্কুল। এই স্কুল আপনারা চাইলে সরাসরি আসতে পারেন। যারা প্রশাসন আছেন আপনারা এসে এটার কোনো একটা ব্যবস্থা করেন, নাইলে স্কুল তারা পোড়াই দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, জীবনহানি ঘটার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা বলছেন তারা ফাঁসি খাবে, পরীক্ষা দিতে না পারলে তারা নিজের আত্মহত্যা করবে। এখন আপনারা আর কি উদ্দেশ্য আসছি আজকে হলে দুই মধ্যে নইলে বাসাইতে পাঁচজন এখন একটা নীতি আসছি। এটা আমার চোখে পড়ে নাই, অন্য লোক আমার লোক একজনে পড়ে না, জিবাই বা আমার লোক আমার সামনে করিব ইবা করিব ইবা আমার আমি তো সবাই আইতে আগেও হই 10 মাস সরে যাওয়া গই ইন করিব হাম সব সরে যাওয়া গই। আমরা বিভিন্ন সূত্রে শুনতে পাচ্ছি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির হয়তো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, তাদেরকে হয়তো গ্রেফতার করবে। কিন্তু 13 জন শিক্ষার্থীর কি হবে এটির আসলে এখন অনিশ্চিত একটা ভবিষ্যৎ। যদি সরকার চায়, ইউনো মহোদয় চায়, জেলা প্রশাসক চায়, হয়তো তারা স্পেশাল ব্যবস্থা করে তাদেরকে হয়তো পরীক্ষা ঘরে নেওয়ার সুযোগ আছে। এটা জানি না কি হয়। আপনারা দ্রুত শেয়ার করে একটু, যাতে সবাই দেশের মানুষ যাতে জানে, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখতেছেন, আপনারা দ্রুত একটু শেয়ার করে দেন যাতে পৃথিবীর মানুষ জানে। আপনারা দ্রুত শেয়ার করে দেন। এখানে রাস্তা অবরোধ, কোনো গাড়ি চলাচল নেই, স্কুল ভাঙ্গাভাঙ্গি শুরু হয়ে গেছে। স্কুল তারা শিক্ষার্থীরা ভেতর আছে, ইতিমধ্যে পুলিশ আসছে, জানে না কি হয়। আমরা পরবর্তী বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটা অবস্থা কি এখানে ভিতরের অবস্থা কি দেখি একটু দেখি এটাকে দেখি তুমি আসো দেখি কি হয়। কোন স্পেশাল তাদের জন্য ব্যবস্থা হচ্ছে? কে আসছে? আমি তো এসে আগে বুদ্ধি করে পোলা পাইনদেরকে দিয়ে ইউনোকে আগে কল দিয়েছি। ইউনি বলতেছে আমার করার কিছু নেই, তোমরা যা ইচ্ছে তা করো। মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফোন দেওয়া হয়েছে, উনি বলতেছে আমার করার কিছু নেই। পরিচালক রিসিভ করতেছে না। আমার কথাটা শুনেন, আমার কথা হইল যদি এরকম পরীক্ষা দিতে না পারে তাহলে কর্তৃপক্ষ আসিয়া স্যার আছে, ডিএনও স্যার আছে, এসিলেন স্যার আছে, এরা আসিয়া আমাদের ছাত্রদেরকে বলতে হবে তোমাদেরকে দায়িত্ব আমরা নিলাম, এবছর যদি আমরা করতে না পারি আগামী বছর তোমাদেরকে যে কোনো ব্যবস্থা করি ফ্রি করিয়া দিতে হবে। এবছর কি করবে? এবছর না বলে কি করবে? চাইলে পারবো না, চাইলে স্পেশাল বোর্ড বসাতে পারে, তাহলে স্পেশাল গ্রুপ হলে টিউশন করতে হবে। আমার কত হইলো। আপনি কি মনে করেন এই যে এটা পরিচালকদের দোষ? এটা কি আপনার কি হইলে বলেন? 13 জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি এখন? এখন আমার কথা হইলো কি, এই যারা এক বছর যদি কি বইন্দ্র লাইফ যদি নষ্ট হয় দায় কে নেব? এখন এই যে এখানে স্কুলের কমিটি নেই, কমিটি আছে তো শিক্ষক আছে, এরা সিদ্ধান্ত নেয় নাই।
আজকে পরীক্ষার দিন কি সিদ্ধান্ত নিতে পারবো? যে কোনো উপায়ে উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে এরা চাইলে তো আমরা 1 ঘন্টা পাইলেও পাস করবো। ছাত্রী 1 ঘন্টার সময়, যদি 1 ঘন্টা পরে যায় 1 ঘন্টার সময় হইলেও পরীক্ষাটা দিয়ে দিতে দেয়। পরীক্ষা দিতে হইব। আমার কথা হলো টিউনিশন যদি আসা স্পেশাল কুট পুরিয়া যদি এতে যে পরীক্ষা দিতেও দেওয়া যাবে। যদি পরীক্ষা দিয়া পরীক্ষার খাতাগুলো রাখবে, যদি অনুমতি আসে চালু করবে, নালি হতে ওই বেসটা তারা কোনো রাস্তা নেই। আর 10 মেয়ের ভবিষ্যৎ কি? 10 মেয়ে 13 মেয়ে এরা 1 বছর পিছিয়ে নিয়ে যেতে সম্ভব নয়। এরা 1 বছর পিছিয়ে নিয়ে যেতে সম্ভব নয়। মেয়ের জন্য 1 বছর মনে একদিন। এরা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ কি? এরা চিন্তা করি ছাত্ররা যদি একটু দেখেন তাহলে একটু সমাধান দিতে পারেন। ওইটা সমাধান দেওয়া যাবে, পারবে ইনশাল্লাহ। আমি আমরা স্যারকে অনুরোধ করতেছি, আপনি এসে আমার এলাকার এই জামিলাটা সমাধান করার জন্য অনুরোধ করতেছি। আপনি কাইলে একটু আসেন। এখন কথা হচ্ছে স্পেশাল ইউনুসার আর শিক্ষা অফিসার আসলে ওনাদের দায়িত্ব নেই। স্পেশাল বুট বসালে মোটামুটি 2 ঘন্টা যদি ওরা পরীক্ষা দিতে পারে অথবা 1.5 ঘন্টা পরীক্ষা দিতে পারে, অন্তত পক্ষে পাশের হারটুকু নিশ্চিত করতে পারবে। পরশুদিন পরীক্ষা যেটা আছে এর পরবর্তী পরীক্ষা যেটা আছে ওটা যেভাবে হোক আমরা ম্যানেজ করে নিব, চেষ্টা করব। কথা হচ্ছে এখন যখন হট্টগোল হয়ে গেছে, এখন টিচার নাই, পরিচালক নাই, স্কুলের ক্ষতি করে তো লাভ নাই, ছাত্রদের ক্ষতি করে তো লাভ নাই। আমাদের অনুরোধ থাকবে শিক্ষা অফিসার এবং ইউনুসার এই দুজনকে আমরা অনুরোধ করবো, ওনাদের মিনিমাম স্পেশাল বুথ বসে মিনিমাম 1 ঘন্টা ধরে পরীক্ষা দিয়ে মোটামুটি পাশের হারটুকু নিশ্চিত করার জন্য। তারা চাচ্ছে কোনোভাবে যদি 1 ঘন্টাও তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, সেক্ষেত্রে পুলিশ তো কোনো সমাধান দিল না। এটা আপনারা বুঝেন কি করবেন? এখন সমাধান না দিলে আমাদের একটাই দাবি, আমরা না হলে এখানে আমাদের যেটা স্কুলের প্রতিষ্ঠাকে চাই, না হলে প্রতিষ্ঠাতার কোনো একটা আমরা স্কুলে পরীক্ষা দিতে না পারলে বিদ্যালয় আমরা রাখবো না, আমরা বিদ্যালয় পুরোটা ভেঙে ফেলবো। আমাদের দাবি একটাই, আমাদের এখানে আমরা বর্তমানে প্রতিষ্ঠাতার জন্য জহিরুদ্দিন ভূঁইয়া ওনাকে আমরা এখন বর্তমানে এখানে চাই এই মুহূর্তের মধ্যে। আমাদের দাবি উনি তো আসলে তোমরা আলোবত্ত বানাই ফেলবো, উনি তো আসবে না এখানে। উনি না আসলে উনি যেখানে আছে সেখানে নিয়ে আসবো। তোমরা ডিসিকে একটা সুন্দর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, নাম্বার আছে, আপনি নাম্বার দিলে কথা বলবো। না বলো স্যার আরা রাতে মিটিং করে কে আরা নীলারা ফাইব না আরা দুঃখ দিবে মনা বসে। ঠিক আছে টেলিফোন করতে হবে, পুলিশ গিয়ে দে। পুলিশ চলে গেছে না? আসসালামু আলাইকুম। ডিসি নাম্বার নাও, ডিসি নাম্বার ফোন দাও। পুলিশ গিয়ে না, পুলিশ কেন এলো হতো না টেলিফোন লাইন দেব। হ্যাঁ মরিচা কি হয়েছে? মরিচা চলা যাচ্ছে তারা? সবাই দর্শক দ্রুত শেয়ার করেন। হাজার এখানে 13 জন শিক্ষার্থীর অনিশ্চিত ভবিষ্যৎ। আপনারা কোন সময় দেবেন? ডিসিকে একটা দেন ভাই, আমি অনুরোধ মোবাইল
দর্শক তারা হয়তো সর্বশেষ ডিসি কে ফোন দিচ্ছে, আমি জানি না কি হয়, আমরা চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য। দর্শক এখানে এখন সাংবাদিকরাও চলে আসছে। এখানে পুলিশ আসছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, আমরা জানি না কি হয়। এখানে যদি স্পেশাল কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে হয়তো তারা মানবে। দর্শক আপনারা দ্রুত, এই মুহূর্তে হাজার হাজার মানুষ আছেন, আপনারা দ্রুত শেয়ার করেন, তাদের পরীক্ষার যাতে একটা ব্যবস্থা হয়, যেহেতু তাদের এখন অ্যাডমিট কার্ড আসে নাই। আমরা জানি না এটা কি হয়, এখন ইতিমধ্যে পুলিশ আসছে, জানি না কি হয়। তুমি এদিকে চলে আসো। সবাইকে বাইর করে দিচ্ছে, জানি না কি হয়, হয়তো পরীক্ষার কোনো ব্যবস্থা হয় কিনা। এখানে হাজার হাজার মানুষ, তারা কোনোভাবে মানছে না। তুমি আর একটু পরে বাইরে বারো। তারা মনে হয় আরো বৃহত্তর আন্দোলনে যাবে, তারা হয়তো উকিয়ার দিকে চলে যাবে, তারা আন্দোলন করবে আরো। হ্যাঁ, একটা ডিসি মহোদয় নাকি কক্সবাজারের ডিসি মহোদয় উকিয়ার ইউনো মহোদয়কে ফোন দিচ্ছে, তারা ব্যবস্থা করবে এটি বলতেছে, কিন্তু জানি না আসলে এটার কি ব্যবস্থা হয়, কারণ এখানে হাজার হাজার শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, তাদের এডমিট কার্ড এখনো আসেনি। আমরা আসার পর থেকে ছাত্রছাত্রী ইউনো মহোদয়কে ফোন দিচ্ছে, তিনি বলছেন তার করার কিছু নেই, যেহেতু আসলে এখন এডমিট কার্ড আসে নাই সেহেতু ওনার কিছু করার নেও। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি, তবে থানা প্রশাসন আছে একটু পরিস্থিতি নিয়ন্ত্রণ, এটি অবশ্য থানা পুলিশকে ধন্যবাদ জানানো দরকার। তারা বৃহত্তর কোনো মানববন্ধন করবে, তারা হয়তো আরো অ্যাকশনে যাচ্ছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর 600 টাকা এখানে রয়েছে 600 টাকা 700 টাকা, আমরা কি এখানে 500 টাকা লইছে, এখানে 700 টাকা বলছেন, এরা যেরকম বলছে এরকম দিচ্ছি। আজকে বলছে ওরা পরীক্ষা দিতে পারবে না, এটা কিন্তু আমরা সরকারের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, সিনিয়র সাহেবের কাছে বিচার চাই। বাংলাদেশের যারা পুরো শিক্ষিত আছে, শিক্ষক সমাজ আছে, ছাত্র সমাজ আছে, এখন ছাত্র সমাজের দায়িত্ব 13 জন মনে হয় 15 জন হবে। যদি পরীক্ষা দিতে না পারে আমাদের ছেলে মেয়ে বলছে আমরা 20 টাকায় পড়ে যাবো, তো ওরা যদি 20 টাকায় পড়ে যায় আমরা কি করবো? আমরা উন্নতির জন্য তো জীবন নষ্ট করতে পারছি ছেলে মেয়েরা। হ্যাঁ, আমি আমার বাজি আসে এখানে, আপন বাজি, নাম শারমিনা কামাল। আচ্ছা, আমরা গাড়িতে উঠে আমরা দেখি এখন অবরোধ কতটুকু যাচ্ছে। আমরা মনে হয় না বৃহত্তর অবরোধ হচ্ছে, আমরা জানি না কি হচ্ছে। দেখি 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 কি হতেছে। কি হয়েছে, কি বলতেছে তোমাদেরকে এখন? পরিশ্রমটা বৃথা করতে হবে না, এটার জন্য শোনা কথা শোনা, এটার জন্য উনি তো টিচার মানুষ, ওনাকে কি মারলে কোনো লাভ হবে? কথা শোনা,
এখন এটা আমি ওনাকে নিয়ে যাচ্ছি, তোমরা যে কজন পরীক্ষা দিতে পারো নাই তোমাদের গার্ডিয়ান সহ তোমরা ইউনো স্যারের অফিসে আসো, ওখানে এটা ভালো হবে স্যারকে এখানে কেউ কারো বিপক্ষে না, কেউ কারো বিপক্ষে না। সমস্যাটা যেটা হয়েছে এটার একটা সমাধান লাগবে না? ওনাকে আমার হেফাজতে নিচ্ছি, আপনারা আমাদের সাথে চলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, হয়তো তারা ইউনো অফিসে যাচ্ছে, তারা সবাই ইউনো অফিসে যাচ্ছে। তা পুলিশ আমার জানা মতে এক ধরনের হেড টিচারকে মূলত আটক করছে বলা যায়, তাকে মূলত তাদের অধীনে হেফাজতে নিয়েছে বলা যায়, কারণ এখানে শিক্ষককে মারারও হয়তো দুর্ঘটনাও ঘটতে পারে, যার কারণে ইতিমধ্যে শিক্ষককে তারা বলা যায় যে হেফাজতে নিয়েছেন। হয়তো তারা এখন ইউনো অফিসের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দ্রুত পালং টিভির এই লাইভটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা দেখি তাদের কোনো পরীক্ষার স্পেশাল কোনো ব্যবস্থা হয় কিনা, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথেই থাকুন। পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তবে হয়তো অভিভাবক সহ সবাই ইউনো অফিসে যাবে এবং ইউনো অফিসে দেখি তাদের কোনো স্পেশাল ব্যবস্থা হয় কিনা। আপনারা দ্রুত শেয়ার করুন এবং একটু ফলো দিয়ে দেন পালং টিভিতে, যাতে এদিকে 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 হয়তো অভিভাবক সহ শিক্ষার্থীরা দিয়ে যাচ্ছে এবং বলা যায় যে হেড স্যারকে এক ধরনের হেফাজতে নিয়েছে পুলিশ। হয়তো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হইতে পারে, বা এখানে যারা শিক্ষা পরিচালক, যিনি পরিচালক আছে তাকে হয়তো গ্রেফতার করতে পারে। তোমার কাজ আছে, সাথে যেতে পারবা? কি গাড়ি? স্কুল ছাত্র তুমি স্কুলের শিক্ষার্থী ভাড়া নাকি? তাহলে ওদেরকে নিয়ে যাও এমনি, তোমাকে যাও লাগবে, এরা সবাই যাচ্ছে তো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওনার শিক্ষা নিছি আমরা আপনারা দ্রুত শেয়ার করে দেন দর্শক, দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করে দেন। এখানে পরিস্থিতি অনেকটা বেসামাল। এই প্রতিষ্ঠান থেকে 13 জন শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারেনি এবং তারা এই মুহূর্তে স্কুল ভাঙচুর সহ তারা। তোমরা এখন কি করতেছো বলো? পরীক্ষা দিতে যেতে আমরা ইউনিভার্সিটির এখানে যাবো, এখানে গিয়ে দেখি পরীক্ষা দিতে দেন কিনা, আমরা কি করতে দেখবো যদি পরীক্ষা দিতে দেয় আমাদের জন্য ভালো হবে। 1 ঘন্টা দিতে দিলে আমরা রেজাল্ট ভালো করতে পারবো, 1 ঘন্টার মধ্যে ভালো করতে পারবো। দর্শক, আপনারা দ্রুত এই পালং টিভিতে একটু ফলো দিয়ে দেন। আমরা ঠিক 10-15 মিনিট পরে ইউনো অফিস থেকে আবারও লাইভ আসবো। আপনারা দ্রুত পালং টিভিতে একটা ফলো দেন, যাতে তারা পরীক্ষা দিতে পারতেছে কিনা এই বিষয়টা জানার জন্য। আপনারা দ্রুত ফলো দিয়ে দেন, একটা শেয়ার দিয়ে দেন, কারণ আমরা এখন আবার লাইভ আসবো, যাতে আপনারা দেখতে পারেন ব্যবস্থাটা কতটুকু হয়েছে, আপনারা যাতে দেখতে পারেন। দ্রুত এই পালং টিভিটা একটা করে ফলো দিয়ে দেন যারা লাইভে আছেন, এবং আমি আবার পরবর্তীতে যাতে লাইভে আসলে আপনারা দ্রুত দেখতে পারেন। আমি এই 10-15-20 মিনিটের ভিতরে আবার লাইভ আসতেছি, ইউনো অফিসে যাচ্ছি। তারা পরীক্ষা দেওয়ার কোনো স্পেশাল ব্যবস্থা হচ্ছে কিনা সেটি আমরা পালং টিভির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। ইতিমধ্যে ডিসি, ইউনো এবং স্থানীয় প্রশাসন সহ সকলেই পালং টিভির মাধ্যমে এই বিষয়টি অবগত হয়েছেন। আপনারা দ্রুত শেয়ার করেন, তারা ইউনো অফিসে যাচ্ছে, তাদের কোনো পরীক্ষার ব্যবস্থা হচ্ছে কিনা তারা চেষ্টা করতেছে, দেখা যাক। অভিভাবকরা হয়তো চলে যাবে, এখানে হাজার হাজার মানুষ, আসলে এখানে বলা যায় যে হাজার হাজার অভিভাবকরা, দেখেন হাজার হাজার অভিভাবকরা।
কানে দাঁড়ে কানে দাঁড়ে কেলা আপনারা দ্রুত দ্রুত শেয়ার দেন, দ্রুত শেয়ার দেন, দ্রুত শেয়ার দেন। অসুবিধা নাই, তারা পরীক্ষা দিতে পারে কিনা একটু চেষ্টা করো, কেন হাজার হাজার অভিভাবকরাও তাদেরকে আমরা বুঝিয়ে সুঝিয়ে স্কুল ভাঙতে দিই নাই, প্রশাসনও চলে আসছে ইতিমধ্যে। আপনারা দ্রুত পালং টিভিতে ফলো দেন, পালং টিভিতে ফলো দেন। আমরা এখন আবার লাইভে আসবো, আপনারা দ্রুত ফলো দিয়ে দেন। আমরা বাইকে করে একটু করে ইউন অফিসে যাওয়ার পর আবার লাইভে আসবো, আপনারা দ্রুত পালং টিভিতে ফলো দিয়ে দেন যাতে পরবর্তী লাইভটা আপনারা দেখতে পারেন। দ্রুত দ্রুত পালং টিভিতে আপনারা ফলো দিয়ে দেন এবং একটা একটা শেয়ার দিয়ে দেন। আমরা আবার এখনই আমরা লাইভে এসে আপনাদেরকে আবার দেখাবো, আপনারা দ্রুত শেয়ার দেন। দর্শক আমরা এখন ইউন অফিসে আবার যাচ্ছি, আমরা ইউন অফিসে যাচ্ছি এখন, আপনাদেরকে দ্রুত দেখাবো। আপনারা দ্রুত শেয়ার করে দেন, পালং টিভিতে একটা ফলো দেন যাতে পরবর্তী লাইভটা আপনারা দেখতে পান। আমরা হাজার হাজার মানুষ আছেন, আপনাদেরকে আবার আমরা দেখাবো, আপনারা দ্রুত শেয়ার দিয়ে দেন এবং একটা একটা ফলো দেন। আমরা এখনই আবার পুনরায় লাইভে আসবো, লাইভটি এখানে শেষ করছি, আবার আসবো আমরা দ্রুত। ধন্যবাদ সবাইকে।